আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অট্টহাসি দেওয়া হারাম, নাহলে অট্টহাসি দিতাম। মার্চ ফর গাজা, মার্চ ফর হিউম্যানিটি, মার্চ ফর ৩৬শে জুলাই, মার্চ ফর আরও মার্চ, মানে ইংরেজি ছাড়া বাংলায় কোনো কথা হবে না, সব কথা হবে ইংরেজি। কারণ বিশ্ববরেণ্য ব্যক্তি, বিশ্ববিখ্যাত ব্যক্তি, নোবেল লরিয়েট, নোবেল শান্তি বিজয়ী আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ক্ষমতায় রাখতেই হবে। এজন্য মার্চ ফর ডক্টর ইউনূস, মার্চ ফর ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূসকে দেশের সংস্কার কাজের জন্য দীর্ঘদিন ধরে রাখতে হবে। এই জন্য আজকে মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি পালন করেছে যাত্রাবাড়ি অঞ্চলের একটা ছাত্রছাত্রীরা। তারা মার্চ ফর ডক্টর ইউনূসের জন্য ডাক দিয়েছে। সেখানে বিশাল জনসংখ্যা হয়েছে, প্রায় 40-50 জন, মানে জনসংখ্যার ঢল। যদি বাংলাদেশের মিডিয়ারা এটা প্রচার করে তাহলে দেখা যায় ওইটা ধরে বলে জনসংখ্যার ঢল নেমেছে। এরকম জনসংখ্যা বিগত বছরগুলোতে বিগত কোনো শাসককে ক্ষমতায় রাখার জন্য কেউ করেনি। মানে 30-40 জনের একটা বিশাল সমাবেশ। মার্চ ফর ডক্টর ইউনূস। নিজের সম্মানটা আমি প্রথম থেকেই বলি, অং সান সুচির যে পরিণতি হয়েছিল, তিনিও কিন্তু নোবেল শান্তি বিজয়ী। সে মায়ানমারের এখন কি অবস্থা আপনারা জানেন। সে মায়ানমারকে নিয়ে খেলছে 4টা রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, এই 4 রাষ্ট্র মায়ানমারকে নিয়ে খেলছে। নতুন করে খেলার জন্য বাংলাদেশেই আসছে আজকে যুক্তরাষ্ট্রের 3 প্রতিনিধি। তার মানে ইনিও কিন্তু এই অং সান সুচির হাতেও কিন্তু আপনার ওই মায়ানমারের ক্ষমতা ছিল, মায়ানমারের শাসক ছিলেন। কিন্তু দিন শেষে কী হলো, এই মায়ানমারের অবস্থা এখন দেখতেছেন কি অবস্থা। আরাকান বিদ্রোহীরা একটা অঞ্চল দখল করে নিয়েছে। জান্তা সরকারের কোনো ক্ষমতা নেই। তাদের কিছু লোক উদ্বাস্তু হয়ে বাংলাদেশে এসে আছে, মানে রোহিঙ্গারা বাংলাদেশে হিসেবে আছে। তারপরে ওদিকে বিদ্রোহী গোষ্ঠীরা মানে একের পর এক সংঘর্ষ চালাচ্ছে। রাশিয়া অস্ত্র বিক্রি করছে, মানে যুক্তরাষ্ট্র আসতেছে যে অস্ত্র সহায়তা দিয়ে আরাকান রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। তাহলে মায়ানমারের আর থাকলো কি? তা আমাদেরও নোবেল বিজয়ী, তাকে রাখতে যারা অতি ব্যস্ত বা খুব আগ্রহ দেখাচ্ছে, তারা আসলে বাংলাদেশের ক্ষমতা বৈধভাবে নির্বাচনের মাধ্যমে এও কালে কেন পরকালেও বাংলাদেশে আসতে পারবে না। এখন তারা খুব রাজার হালে আছে, রাজার মতো আছে। এই জন্য তারা চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যেয়ে সে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, এই 2 দলের মধ্যে এক দল তো আসবে। যে দলই ক্ষমতা আসুক তারা বিপাকে এবং বিপদে পড়বে, এটা তারা খুব ভালো মতো জানে। আর এই জানার কারণেই তারা এই মানে যেখানেই যায় আবার নতুন করে এখন হাওয়া শুরু হয়েছে। ওই যে সার্জিসের ওই স্ট্যাটাসের পর থেকেই কিন্তু এই 5 বছর থাকার এই কথা শুরু হয়েছে। এর আগে কিন্তু কেউ কখনো বলিনি, এটা আমি প্রকাশ্যে বলার সাহসও পাইনি, বলিও নি। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষভাবে অনুরোধ করব, দেখেন আপনি 8 মাসে এসে আপনার যে ক্যারিশমেটিক লিডারের যে একটা ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু দেখাতে পারেন না। মধ্যপড়ে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প আপনাকে যাচ্ছে তাই বলে অপমান করলো। কোনো দেশই আপনাকে সাহায্য দিতে চায় কিন্তু দেয় না। তার মানে আমি বিশেষ করে স্পেসিফিকভাবে আমি চাইব আপনি আপনার সম্মানটা এখনও আছে, অক্ষত আছে। এই সম্মানটা এই বাংলাদেশের এই যারা আপনাকে নাচাচ্ছে বা যারা আপনাকে নিয়ে আসছে, তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে অর্থাৎ অ্যাবিউজ করতেছে। একটু সচেতন হন, নইলে আমও যাবে, সালাও যাবে, কানবেন শুধু ফাও। অং সান সুচির মধ্যে দেখবেন আপনাকেও কত বিপদে ফেলতেছে। আমও তো দেখতেছি এখন যেমন জান্তা সরকার ওই মায়ানমারের ক্ষমতায় আছে,
রাগে রেগে যে বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ জান্তা সরকার ক্ষমতায় চলে আসে কিনা আল্লাহই ভালো জানে। মার্চ পার তখন ডক্টর ইউনূসের জায়গায় মার্চ পার সেনা প্রধান অর্থাৎ মার্চ পার সেনাবাহিনী হয়ে যায় কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।